সবার ছেলে মানুষ হয়ে যাচ্ছে আর ফুটোর ছেলে গুদমারানি তৈরি হচ্ছে। কি বলো কি শেষে গুদমারানি? কি হয়েছে? শান্তির ছেলে খুব দাঁত বেরোচ্ছে তাই না? তোর না 2 টাকা দামে 4টে মিষ্টি এনে কি নিজেকে বড় বাল মনে করছিস নাকি? এমা নানা ফুটো, ও ফটকেই তো প্রথমে হাসলো। হাট বাড়া, তোর গুদের মিষ্টি নিয়ে বেরো এখান থেকে। গুদমারানি দাঁত কেলাচ্ছে, বেরো গুদমারানি। হ্যাঁ রে ঝন্টু, তুই বরং যা এখন এখান থেকে। দাদু, ও দাদু, দাদু গো, ও দাদু। কি হলো বাড়া, টুডনাগুলো গেল কোথায়? দাদু। ও দাদু ভাই। হ্যাঁ দাদু। বলো কি হয়েছে? বলছি দাদু, পাড়ায় না একটা নতুন বিরিয়ানির দোকান হয়েছে। 100 টাকা দাও না দাদু, বিরিয়ানি খাবো। কি কি 100 টাকা? 100 টাকা কোথায় পাবো দাদু ভাই? অত টাকা তো আমার কাছে নেই। হ্যাঁ বালা, তোমার কাছে কোনোদিনই কোনো টাকা থাকে না? লেওলা ভাবলাম একটু বিরিয়ানি খাবো, আমার খাওয়া গালমালা হয়ে গেল। বাবা, আমি ঠিক করেছি কালকে ফাটাকে স্কুলে ভর্তি করে দিয়ে আসবো। লেওরা বাকি সবার মতন ও কালকে থেকে স্কুলে যাবে। বাহ, এই কথাটা তুই খুব ভালো বলেছিস। আমিও আজ সকালে এটাই ভাবছিলাম যে ফাটাকে এবার একটা স্কুলে ভর্তি করতে হবে। তা কোন স্কুলে ভর্তি করাবি কিছু ঠিক করেছিস? হ্যাঁ ওই তো আমাদের পাশের পাড়া ঝিঙ্কু স্কুলে। কি বলছিস? ওই স্কুলে তো অনেক খরচ করে পড়াতে হয়। ও লেওরা খরচ করতে হলে হবে, ভূতের বল আমি এবার সবাইকে দেখিয়ে দেবো যে আমার ছেলে মানুষের মতন মানুষ হবে। স্কুলে যাবে? বালার বালা আমি কোনো স্কুলে যাবো না। লেওরা আমার পড়াশোনা করতে ভালো লাগে না, আমি কোনো স্কুলে যাবো না বলছিলাম। কি হয়েছে চোদনা, কি বললি তুই? বালা ঠিকই তো বলেছি, আমি স্কুলে যাবো না, তুমি যাও কি স্কুলে? আর কি বললি চুদির ভাই, যত বড় মুখ নাই তত বড় কথা। চোদনা তাড়াতাড়ি রেডি হয়ে নে ফাটা, না হলে কিন্তু এবার কপালে কষ্ট আছে। বালে আমি রেডি হবো কেন? আমি তো বলেছি আমি স্কুলে যাবো না। এবার বেশি দোল করলে কিন্তু আমি বাইক থেকে চলে যাবো। দেখ ভালোভাবে বলছি, রেডি হয়ে যা, না হলে কিন্তু তোর বাবা আসলে তো কপালে কষ্ট আছে। বৌমা, বাচ্চা ছেলে কিছু বোঝে না, ও কইভাবে বললে কেউ বুঝবে নাকি? দাদু ভাই, তুমি স্কুলে না গেলে তুমি বড় হবে কি করে? আর বড় হয়ে তো তোমাকে বিশাল বড় চাকরি করতে হবে, তাই না? বালা ভুলো পাটা, তুমি চুপ করো। লাউরা নিজে তো কোনোদিন স্কুলে যায়নি, আবার আমার গায়ে তাল করতে। কি হয়েছে তোর এত বড় সাহস? তো দাদুকে এসব কি বলছিস? দেখ আমি কিন্তু শেষবার বলছি, তুই কি রেডি হবি না আমি তোর বাবাকে ডেকে নিয়ে আসবো? বললাম তো আমি স্কুলে যাবো না, এক কথা বলতো নাকি? তার মানে তুই স্কুলে যাবি না তাই তো? না না না, আমি বললাম তো আমি স্কুলে যাবো না। বাড়া হাড় মাংস সব জ্বালিয়ে খেলো। মা এ কি গো, আমার ছেলে এটা কি হলো? মাগি, আমার ছেলে এটা কি হলো? ভোদার বাল একটা বাচ্চা ছেলেকে রেডি করতে পারে না, শুধু ঘরে বসে বসে গেলাই শিখেছে। তাড়াতাড়ি ওকে রেডি করে দাও, আমাদের স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছে। থেকে থেকে আর সময় পেলেন না, একেবারে পুজোর মুখেই নিয়ে এলেন। আসলে স্যার ছেলের পেটটা না একটু খারাপ হয়ে গেছিল বুঝলেন তো। মানে যেখানে সেখানে পক করে দিচ্ছিল আর কি। সেই জন্যই এতদিন নিয়ে আসতে পারিনি, আজকে নিয়ে এসেছি। এখন আপনি যদি আপনার স্কুলে ভর্তিটা নিয়ে নেন তাহলে খুব ভালো হয় স্যার। না, সবই তো বুঝতে পারছি, কিন্তু সামনেই পুজো, তার উপরে আবার পুজোর পরেই পরীক্ষা। এখন এই মুহূর্তে আপনার ছেলেকে কিভাবে ভর্তি নেই বলুন? না না স্যার, আপনি এসে পরীক্ষা টরীক্ষা নিয়ে ভাববেন না। আমার ছেলে ওরা পড়াশোনায় খুব ভালো, একবার যা দেখে ভোদার বল সেটা কোনোদিনই বলে না। 2 দিন টাইম দিলেই দেখবেন দেন পরীক্ষায় পাশ করে গেছে। কি বলছেন? 2 দিনেই পরীক্ষায় পাশ করে যাবে? হ্যাঁ স্যার, আমার ছেলের মাথায় খুব বুদ্ধি, লেওরা দেখবেন আপনাদের স্কুলের নাম উজ্জ্বল করবে। বাহ, এ তো ভালো কথা। তা বাবা, তোমার নাম কি? বল বল, তোর নাম কি বল? লেওলা উনি কি বলো বাল নাকি দেউ নাকি আমার নাম বলতে দেবো? বালাল বাল জোর করে স্কুলে নিয়ে এসতে আমার নামও বলতে হবে? আপনার ছেলে এইসব কি বলছে? মানে না না স্যার, তেমন কিছু না, আসলে বাচ্চা মানুষ তো তাই ওই আর কি। তাহলে ওই কথাই রইলো স্যার, কালকের থেকে ছেলেকে স্কুলে পাঠিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে।